আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাসের সকল ভাই ও বন্ধুদের সালাম ও শুভেচ্ছা দিয়ে অনেকদিন পরে একটি ভিডিও দিচ্ছি। আজকে হঠাৎ করে আমার কোম্পানির মালিকের সাথে হঠাৎই বলা যায়, অনেকে জানেও না, ইতালিতে আমার অনেক ভাই বন্ধুরা জানেও না যে আমি আজকে হঠাৎ করে জার্মান আসব। তো সকালে জার্মান উদ্দেশ্যে রওনা করছি মেবি 10টার সময়। তো এই মাত্র জার্মান বর্ডার ক্রস করলাম, আলহামদুলিল্লাহ সুস্থভাবে জার্মান ইন হয়েছি। এটা যদিও অনেক সময় অনেকের একটা আতঙ্ক থাকে, যতই কিছু থাকুক না কেন, কারণ এক দেশ থেকে এক দেশের বর্ডার ক্রস করা এখানেও কিছুটা সীমাবদ্ধতা আছে। তার মধ্যে জার্মান বর্ডার একটু হার্ডলি, আপনারা যারা আসছেন তারা জানেন, ওনারা খুব হার্ডলি চেক করেন। তো যাক, আলহামদুলিল্লাহ জার্মান ইন হয়ে গেছি ইনশাল্লাহ। তো এখন সবার প্রতি অনুরোধ, যাদেরকে বলতে পারি নাই, মনে কষ্ট রাখার কিছু নাই। ইনশাল্লাহ হয়তোবা 2 সপ্তাহ পরে দেখা হবে আবার। তো সবার কাছে দোয়ার দরখাস্ত। কালকে যে কয়জন পাইছি সামনে বলছিলাম, কিন্তু সবার সাথে দেখা হয়নি, তাই বলাও হয়নি। তো যাক, আল্লাহ সুস্থভাবে এ পর্যন্ত এনেছেন। তো আজকে রাত যেখানে আমরা মিডল স্টে করি ওইখানেই স্টে হবে। ইনশাল্লাহ সকালে আবার রওনা হব মূল গন্তব্যে যাওয়ার জন্য। তো সবার নিকট দরখাস্ত রেখে আজকে এখানেই বিদায় নেই। কথা হবে নেক্সট ভিডিওতে। শুধু একটা জিনিস দেখে আপনাদেরকে, আমি অনেক ভিডিওতে বলেছি, জার্মানে 80%-এরও বেশি পাহাড়ি এলাকা। আপনাদেরকে একটু দেখাই, দেখেন আমরা যেখানে আছি এটাও একটা পাহাড়। আবার এখান থেকে নিচের দিকে তাকালে আমরা কিন্তু অনেক উপরে আছি। আবার এখান থেকে উপরের দিকে তাকালে দেখা যায় আমাদের থেকেও অনেক উপরে পাহাড় আছে। তো আসলে এই জিনিসগুলি অনেক সময় নিজের হৃদয়কে কেড়ে নেয়, যে আল্লাহর সৃষ্টিটা কত সুন্দর করে তৈরি করে রাখছেন। এটা যদিও অস্ট্রিয়া এবং জার্মান বর্ডারের একটা পাশ। অস্ট্রিয়া থেকে আমরা এইমাত্র জার্মান ইন হয়েছি। তো এটা হলো জার্মানের রাস্তা। জার্মানে এটা যদিও বর্ডার সাইডের রাস্তা, এই জন্য কম, এটার লেন কম আছে। তো যেগুলি হয়তো আর 2-4 কিলোমিটার পরে আপনার 4 লেন 5 লেনের হাইওয়ে রোডটা, এখন শুধু 2 লেন, এ পাশে 2 লেন, ও পাশে 2 লেন। আর যখন 5 লেন 6 লেন হয়, তখন এই পাশেই থাকে 5-6 লেন, ও পাশেও থাকে 5-6 লেন। তো দুটো মিলে 10-12 লেন হয়ে যায়। এখানে 99% লোকেরই গাড়ি আছে। হয়তো বা 1% অসুস্থতা বা বয়োবৃদ্ধের কারণে গাড়ি না থাকতে পারে। এছাড়া 99% লোকেরই গাড়ি আছে। এই জন্য লেনগুলি অনেক বৃদ্ধি করা লাগে। আর ওনারা বেশিরভাগই ভ্রমণ পিপাসু। তো ভ্রমণ পিপাসু তারা, এই জন্য তারা ভ্রমণের ক্ষেত্রে বেশি সম্ভবই গাড়ি নিয়ে ভ্রমণ করেন। গাড়ি নিয়ে ভ্রমণ করার পিছনে আরেকটা তথ্য বলি, সেটা হলো গাড়ি ভাড়া, কিন্তু গাড়ি ভাড়ানো তো না, গাড়ির তেলের পয়সা আর বিমান ভাড়া গাড়ির তেলের পয়সা থেকে অনেক কম। কিন্তু তারপরেও তারা বিমানে যায় না, গাড়িতে যায়। কারণ হলো, ভ্রমণে উনি যেখানে যাবেন সেখানে যদি বিমানে যান, তাহলে সেখানে উনি যে ভ্রমণটা করবেন বা স্থানীয়ভাবে চলাফেরা করবেন, সেই ক্ষেত্রে ওনার কোনো বাহন থাকবে না। ওখানে যানবাহনের জন্য ওনারা পার্সোনাল গাড়িটা ব্যবহার করেন। এই জন্যই ওনাদের এই সবাই গাড়ি নিয়ে ব্যবহার করেন। বিমানের যাত্রী খুব কম পাওয়া যায়, যদিও বিমানেও ট্যুর হয়, তবে বিমানে
ওনারা ট্যুরে যান না, হয়তো যদিও কোনো ব্যবসায়িক কাজে বা কোনো প্রয়োজনে যান, কিন্তু বিমানে ট্যুর হয় না। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এখানেই কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।